আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা যখন আপনাদের এক্সেল ফাইলের মধ্যে অর্থাৎ কোনো সেলের মধ্যে যখন কোনো ধরনের ইরর চিহ্ন শো করবে, সেই ইরর চিহ্ন সহকারে আপনারা কিভাবে টোটাল অর্থাৎ যোগফলটা আপনারা কিভাবে বের করবেন। তো বন্ধুরা, কথা না বলে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা একটা এক্সেল ফাইল ওপেন করে রেখেছি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই এক্সেল ফাইলের মধ্যে কিন্তু অনেকগুলা কিন্তু এখানে ইরর রয়েছে। অর্থাৎ বন্ধুরা, এই ইররগুলা সেলে থাকার পরও আমাদের এখানে যোগফলটাকে কিভাবে বের করতে হয় সেটাই কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো বন্ধুরা, যদি আপনাদের কোনো সেলের মধ্যে যদি ইরর থাকে আর আপনাদের যদি এখানে বড় কোনো ধরনের ডাটা শিট থাকে, সেখানে কিন্তু আপনি ম্যানুয়ালি ভাবে কিন্তু আলাদাভাবে এটাকে টাইপ করে কিন্তু যোগ করতে আপনি পারবেন না। সেক্ষেত্রে আপনার অনেক সময় কিন্তু প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য প্রথমেই আমরা এই সেলে ক্লিক করলাম। এই সেলে ক্লিক করার পর আমরা এখান থেকে ফর্মুলা বারে চলে যাব। ফর্মুলা বারে যাওয়ার পর আমরা এখানে প্রথমে দিব ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে লিখব সাম। তো বন্ধুরা, আমরা সাম লিখার পর এখানে ফর্মুলাটা শো করতেছে। আমরা এখানে ফর্মুলা বারে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা আবার লিখব ইফ লেখার পর এই ফর্মুলাটাকেও আমরা নিয়ে নিলাম। দেন তারপর আমাদের এখানে কিন্তু এবার যে লজিক্যাল যে টেস্ট সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমরা যেহেতু এখানে ইরর থাকলেও আমাদের এখানে কিন্তু সেই যোগফলটা বের করবে, তো আমাদের এখানে কিন্তু ইজ ইররের যে ফর্মুলাটা রয়েছে সেটা আমরা এখানে ব্যবহার করব। তো আমরা এখানে লিখে দিচ্ছি ইজ ইরর। তো আমরা ইজ ইরর লেখার পর দেখেন এখানে কিন্তু ফর্মুলাটা শো করতেছে। তো আমি এখানে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, এবার আমাদেরকে ভ্যালুটাকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমরা কোন সেল থেকে কোন সেলের মধ্যে অর্থাৎ টোটাল যোগ করতে চাচ্ছি সেটা আমাদেরকে এখন সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা, এখানে যেহেতু আমরা এখন ডি নাম্বার কলামের অর্থাৎ 4 নাম্বার রো এবং এখানে আই নাম্বার কলামের যে 4 নাম্বার রোটা রয়েছে সেটাকে আমরা এখানে দেখিয়ে দেব। তো আমরা এখানে ম্যানুয়ালি ভাবে টাইপ করে দিচ্ছি যে D4 এবং এখানে আমরা একটা ক্লোন দিয়ে এবার দেখিয়ে দিব যে I4। বন্ধুরা, আমরা এখানে দেখিয়ে দিলাম যে ডি নাম্বার কলামের অর্থাৎ 4 নাম্বার রো এবং আই নাম্বার কলামের যে 4 নাম্বার রোটা রয়েছে এর মধ্যে যেই সেলগুলো রয়েছে সেটার যোগফল এখানে সে বের করবে। তো বন্ধুরা, এটা দেওয়ার পর আমরা এবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পর এখন আমরা কি দেখিয়ে দিতে চাচ্ছি, যদি এই সেলগুলোর মধ্যে কোনো ধরনের ইরর থাকে দেন তারপরও কিন্তু ওটা ফাঁকা দেখাবে এবং বাকিগুলা কিন্তু এখানে যোগ করবে, সেটা আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমরা যেহেতু দেখিয়ে দিতে চাচ্ছি যে এই যে ইরর চিহ্নটা রয়েছে এটাকে তারা কাউন্ট করবে না, সেটা ফাঁকা থাকবে, তো আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে এটাকে কিন্তু ফাঁকা করে দিলাম। দেন তারপর আমরা আবার একটা কমা দিব। বন্ধুরা, কমা দেওয়ার পর এবার আমাদেরকে আবারও ভ্যালুটাকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এখানে আমরা যেই সেল থেকে যেই সেলটুকুর যোগফল আমরা বের করতে চাচ্ছি ঠিক সেটাকে আমরা এখানে লিখে দিব। অর্থাৎ আমরা এখানে যেহেতু D4 থেকে I4 দেখিয়ে দিয়েছি, তো আমরা এখানে আবারও লিখে দিব যে D4 এবং কোলন দিয়ে আমরা I4 দেখিয়ে দিব। তো আমরা D4 দিয়ে কোলন দিয়ে আমরা I4 দেখিয়ে দিলাম। এবার বন্ধুরা, আমাদের কিন্তু কাজ প্রায় শেষ। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে শেষ করে দিব। তো বন্ধুরা, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। এখন বন্ধুরা, আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু কোনো ধরনের কাজ করবে না, বা এখানে কিন্তু আপনি টোটাল যে যোগফলটা সেটা কিন্তু এখানে দেখতে পাবেন না। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ইন্টার বাটন প্রেস করবেন। কন্ট্রোল শিফট ইন্টার বাটন প্রেস করলে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে কিন্তু এখানে যোগফলটা চলে আসছে। এখন বন্ধুরা, আপনি যদি এই ফর্মুলা থেকে প্রত্যেকটাতে ইনসার্ট করতে চান তাহলে আপনি এখানে ডাবল ক্লিক করতে পারেন, অথবা বন্ধুরা আপনারা যদি এখান থেকে ড্র্যাগ করে যতটুকু নেন আপনি ততটুকুই কিন্তু এই ফর্মুলাটা এখানে ইনসার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে যাচ্ছি। তো আমরা এতটুকু দেখিয়ে দিতে চাচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমাদের এখানে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু এই ফর্মুলাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এখানে এরর থাকার পরও কিন্তু এখানে টোটাল যে যোগফলটা সেটা কিন্তু বাইরে চলে আসছে। এখন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের একটা ইরর চিহ্ন শো করতেছে, অর্থাৎ এটাকে আপনারা যদি উঠিয়ে দিতে চান দেন তাহলে এটাকে সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে আপনারা মাউসের লেফট ক্লিক করবেন। এখানে মাউসের লেফট ক্লিক করার পর আপনারা এখানে একটু নিচে চলে আসবেন, দেখবেন এখানে ইগনোর ইরর লেখাটি রয়েছে, এখানে আপনারা মাউসের লেফট ক্লিক করবেন। দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই চিহ্নটা কিন্তু আর দেখতে পাবেন না। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যত বড়ই শীট থাকুক না কেন আর যখনই আপনারা দেখবেন যে কোনো ধরনের ইরর রয়েছে তখন কিন্তু আপনারা এভাবেই খুব সহজে কিন্তু যোগ করতে পারবেন। বন্ধুরা, এখানে তো আপনারা রোর সামনে যোগ করছেন, এখানে যদি আপনারা কলামের নিচেও করতে চান অর্থাৎ টোটাল যোগফলটা এখানে বের করতে চান সেটাও কিন্তু আপনারা এখানে খুব সহজে করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।